হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এমন একটি রিলেশনশিপ স্টোরি এক্সপ্লেন করতে চলেছি যেখানে বয়ফ্রেন্ড শুধুমাত্র গার্লফ্রেন্ডের শারীরিক সৌন্দর্যটাকেই চায়। গার্লফ্রেন্ডের পছন্দ বা কষ্ট বয়ফ্রেন্ডের কিছুই যায় আসে না। বয়ফ্রেন্ডের কাছে যেটা ইম্পর্টেন্ট সেটা শুধুমাত্র গার্লফ্রেন্ডের চেহারা। গল্পের শুরুতেই দেখা যায় একটা রেস্টুরেন্টে একটা মেয়ে যার নাম মিয়া, সে তার বয়ফ্রেন্ডের সাথে খাবার খাচ্ছিল, কিন্তু মিয়ার প্লেটে শুধুমাত্র কিছু স্যালাড ছিল আর বয়ফ্রেন্ড এক প্লেট চিকেন নিয়ে খাচ্ছিল। মিয়াকে তার বয়ফ্রেন্ড কিছুই খেতে দিত না, কারণ খেলেই নাকি মিয়া মোটা হয়ে যাবে। মিয়া বয়ফ্রেন্ডকে খুবই ভয় পায়, সেই জন্য সবসময় বয়ফ্রেন্ডের কথা শুনে চলে। মিয়া ভয়ে ভয়ে বয়ফ্রেন্ডের কাছ থেকে এক পিস চিকেন চায়, কিন্তু বয়ফ্রেন্ড হেসে বলে, কি তুমি চিকেন খাবে যাতে তোমার ওজন 100 কিলো হয়ে যায়? মিয়া বলে, কিন্তু আজকে তো সারাদিন আমি কিছুই খাইনি। বয়ফ্রেন্ড বলে, ঠিক আছে দিচ্ছি, আর কিন্তু দেব না। মিয়া একটু খুশি হয়ে ভাবে সত্যি হয়তো তার বয়ফ্রেন্ড তাকে চিকেন দেবে, কিন্তু বয়ফ্রেন্ড তো শুধু 2 টুকরো টমেটো দেয়, যেটা দেখে মিয়ার মুখটা পুরো শুকিয়ে যায়। মিয়া বলে, আমি জল আনতে যাচ্ছি, আমার খুব জল তেষ্টা পেয়েছে। বয়ফ্রেন্ড বলে, হ্যাঁ হ্যাঁ যাও, জল খেলে মানুষ রোগা হয়। মিয়া ভেবেছিল জল খেতে যাওয়ার নাম করে কিছু খাবার খেয়ে আসবে, কারণ মিয়ার খুবই খিদে পেয়েছিল। শুধুমাত্র স্যালাডে তার পেট ভরছিল না, আর পেট ভরার কোনো কথাও না, কারণ মিয়া সারাদিন কিছুই খায়নি। জল খেতে যাওয়ার সময় মিয়ার সামনে একটা টেবিলে ওয়েটার কোনো এক কাস্টমারের জন্য বার্গার রেখে যায়, যেটা দেখে মিয়া লোভ সামলাতে পারে না, আর আশেপাশে কেউ নেই দেখে দ্রুত বার্গারটা খেতে থাকে। তখন সেই কাস্টমারটা চলে আসে যার অর্ডার ছিল ওই বার্গারটা। ছেলেটা এসে খুব ভদ্রভাবে জিজ্ঞেস করে, কি হয়েছে, আপনি আমার অর্ডার করা খাবার কেন খাচ্ছেন? মিয়া বারবার সরি বলতে থাকে আর ভয় পেয়ে যায়, ভাবে লোকটা হয়তো চেঁচামেচি করবে আর বয়ফ্রেন্ড জানতে পেরে যাবে। কিন্তু ছেলেটা খুব ভদ্রভাবে জিজ্ঞেস করে, আমি কি তোমার জন্য আরেকটা বার্গার অর্ডার করব? মিয়া বলে, না না প্লিজ আপনি চুপ করুন। ছেলেটা বলে, আরে লজ্জা পেও না, তোমার মতো সুন্দর মেয়ের জন্য আনন্দের সাথে খাবার অর্ডার করব। মিয়া আশেপাশে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি কি আমাকে বলছো? মেয়েটা এতটাই বলদ আর বয়ফ্রেন্ডকে ভয় পেত যে বয়ফ্রেন্ড যেমন তাকে মোটা ও অসুন্দর বলতো, মিয়া নিজেকে সেমনটাই ভাবতো। তাই ছেলেটার কথা শুনে অবাক হয়ে যায়। ছেলেটা হেসে বলে, এখানে ডিজার খুব টেস্টি, তোমার খেয়ে দেখা উচিত। তখনই মিয়ার বয়ফ্রেন্ড সেখানে এসে ছেলেটাকে বলে, শোনো ওয়েটার, আমরা কোনো ডিজার্ট অর্ডার করিনি। ছেলেটা বলে, আমি ওয়েটার না, কাস্টমার। বয়ফ্রেন্ড বলে, তাহলে খাবার অর্ডার কেন করছো? মিয়া ভয় পেয়ে যায়, ভাবে তার বার্গার খাওয়ার কথাটা যদি বয়ফ্রেন্ড জানতে পেরে যায় তাহলে তাকে বকবে। তাই মিয়া বয়ফ্রেন্ডকে তাড়াতাড়ি সেখান থেকে যেতে বলে, কিন্তু বয়ফ্রেন্ড টেবিলে পড়ে থাকা বার্গারটা দেখে বুঝতে পারে আর মিয়াকে জিজ্ঞেস করে, তুমি কি এটা খেয়েছো? মিয়া ভয়ে ভয়ে বলে, কই না তো। বয়ফ্রেন্ড অভদ্রভাবে মিয়াকে বারবার জোর গলায় জিজ্ঞেস করতে থাকে, তুমি কি খেয়েছো? মিয়া খুব ভয় পেয়ে যায়, বলে সরি ভুল হয়ে গেছে। সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটা বলে, এটা তুমি কিভাবে কথা বলছো ওর সাথে? বয়ফ্রেন্ড ছেলেটাকে ধমক দিয়ে বলে, তুই চুপ কর, আমাদের ব্যাপারে কোনো কথা বলবি না। বয়ফ্রেন্ড যখন জোর করে হাত ধরে মিয়াকে নিয়ে যাচ্ছিল, ছেলেটা দেখে রাগ হয় আর বলে, হাত ছাড়ো তুমি। কিন্তু মিয়া বলে, তুমি আমাদের মধ্যে এসো না। বয়ফ্রেন্ডকে জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো? বয়ফ্রেন্ড টানতে টানতে মিয়াকে নিয়ে যায়। সেই মুহূর্তের জন্য ছেলেটাকে দেখে মিয়া কখনোই বুঝতে পারেনি ছেলেটা মিয়া এবং মিয়ার জীবন পুরোটা পাল্টে দিতে পারে। পরদিন সকালে বয়ফ্রেন্ড মিয়াকে নিয়ে জিমে যায় আর জিমের বেস্ট ট্রেনারকে ডাকতে বলে, আর মিয়াকে বলে, কালকে রাতে তুমি যেই ফাস্টফুড খেয়েছিলে তার জন্য তুমি এখন এক্সারসাইজ করবে আর সন্ধ্যের মধ্যে 1 কিলো ওজন কমাবে। মিয়া বলে, কিন্তু এটা তো অসম্ভব। বয়ফ্রেন্ড বলে, এটা অসম্ভব না, অসম্ভব কি সেটা তুমি জানো? তোমার মোটা আর অসুন্দর হওয়া। যদি তুমি আমাকে ভালোবাসো তাহলে তোমাকে এটা করতেই হবে। মিয়া ভয়ে ভয়ে বলে, ঠিক আছে। বয়ফ্রেন্ড জিম রিসেপশনিস্টের সামনে মিয়ার গলা টিপতে টিপতে খুব খারাপভাবে বলে, আমি এই সব কিছু তোমার জন্যই করছি, আমি তো তোমার কেয়ার করি তোমার ভালোর জন্যই। এই পুরো দুনিয়াতে আমার শুধুমাত্র তোমার জন্যই চিন্তা হয়। মিয়া কাঁদতে কাঁদতে বলে, বেবি তুমি আমাকে হার্ট করছো। বয়ফ্রেন্ড বলে, তুমিও আমাকে হার্ট করছো। মিয়া সরি বলে। বয়ফ্রেন্ড মিয়াকে রেখে সেখান থেকে চলে যায়। মিয়া সবসময়ের মতোই বয়ফ্রেন্ডের কথা মেনে নেয়। মিয়া মনে মনে ভাবতো বয়ফ্রেন্ড ছাড়া সে হয়তো কিছুই করতে পারবে না। তখনই সেখানে রেস্টুরেন্টের সেই কাস্টমারটা এসে মিয়াকে বলে, তুমি কি আমার পিছু করছো? আমি প্রথমেই বলে দিই, আমার কাছে আজকে রাতে কিন্তু বার্গার বা ফ্রেঞ্চ ফ্রাই কিছুই নেই। মিয়া জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? ছেলেটা বলে, আমি তোমার ট্রেনার। মিয়া অবাক হয়ে যায় আর বয়ফ্রেন্ডের ভয়ে ছেলেটার কাছ থেকে ট্রেনিং নিতে চায় না। ছেলেটা বলে, আর যাই হোক আমি তোমাকে ওই পাগলটার মতো না খাইয়ে রাখবো না। মিয়া রেগে গিয়ে বলে, চুপ করো, একমাত্র ওই আছে যে আমার খেয়াল রাখে। চিন্তা করুন কতটা বলদ হলে মানুষ এইরকম কথা বলতে পারে।
মিয়া ব্যাগ নিয়ে দূরে গিয়ে বসে পড়ে। ছেলেটা মিয়ার কাছে এসে বলে, আচ্ছা সরি, দেখো তুমি খুবই সুন্দর একটা মেয়ে, যে কোনো ছেলেই তোমার বয়ফ্রেন্ড হতে চাইবে। মিয়া অবাক হয়ে ছেলেটার দিকে তাকিয়ে বলে, তুমি কি মজা করছো আমার সাথে? আমি মোটা বলে কেউ আমার সাথে কথা বলে না, দূরে পালায়, একমাত্র আমার বয়ফ্রেন্ডই আমার সাথে আছে আর আমার খেয়াল রাখে। ছেলেটা বলে, তুমি মোটা? মিয়ার জ্যাকেটটা সরিয়ে দেখে বলে, তুমি কি মজা করছো আমার সাথে? মিয়া ছেলেটাকে বলে, প্লিজ তুমি আমার হেল্প করো, আমি ওয়েট লুজ করিয়ে যেন বয়ফ্রেন্ডকে খুশি করতে পারি। ছেলেটা জিজ্ঞেস করে, তাহলে কি তুমি এটাই চাও? মিয়া বলে, আমার কাছে সব থেকে ইম্পর্টেন্ট হলো আমার বয়ফ্রেন্ডকে খুশি দেখা। জিম ট্রেনার মিয়াকে জিমের বদলে অন্যদিকে নিয়ে যাচ্ছিল। মিয়া বলে, কিন্তু জিম তো এইদিকে। ছেলেটা বলে, হ্যাঁ, কিন্তু এই মুহূর্তে তোমার এটার প্রয়োজন নেই, তোমার জন্য একটা স্পেশাল ওয়ার্কআউটের ব্যবস্থা করেছি। মিয়া ফিল করছিল ছেলেটার সাথে থাকতে ভালো লাগছে, কিন্তু কেন সেটা বুঝতে পারছিল না। ছেলেটা মিয়াকে স্কিডিং করাতে নিয়ে যায়। ছেলেটা মিয়ার হাত শক্ত করে ধরে থাকে। মিয়া বলে, আমি স্কিডিং করতে পারি না। ছেলেটা বলে, সেই জন্যই তো আমি তোমার সাথে এসেছি। মিয়াকে কাঁধে হাত রাখতে বলে আর দুজনে একসাথে স্কিডিং করে। মিয়া জিজ্ঞেস করে, এটা কি সত্যিই ট্রেনিং? ছেলেটা বলে, হ্যাঁ, এবার তুমি চোখ বন্ধ করো, ভয় পেলে আমাকে শক্ত করে জড়িয়ে ধরো। এই ছেলেটার সাথে মিয়া পুরো রিল্যাক্স হয়ে গেছিল এবং নিজেকে খুব সেফ ফিল করছিল। মিয়া চাইছিল এই মুহূর্তটা যেন এখানেই থেমে যায়। মিয়া খেয়াল করে সে মন খুলে হাসছে, তার বুকটাও জোরে জোরে ধকধক করছে, যেটার কারণ স্কিটিং তো একদমই না। দুজন মিলে বেশ মজা করছিল। তখনই মিয়ার বয়ফ্রেন্ড মিয়াকে ফোন করে। ছেলেটা মিয়াকে বলে, এই দিনটাকে সব সময় মনে রাখবে, কেউ যদি তোমাকে কষ্ট দেয় তাহলে কখনোই কষ্ট পাবে না। আজকের এই মুহূর্তটা মিয়ার কাছে সব থেকে খুশির দিন ছিল, সেই কারণে মিয়া বয়ফ্রেন্ডের কাছে যেতে ভয় পাচ্ছিল। মিয়া ফোনটা রিসিভ করে না আর ছেলেটাকে গিয়ে বলে, আমরা এই ওয়ার্কআউটটার পরে ভালো কিছু কি খেতে যেতে পারি? ছেলেটা হেসে বলে, হ্যাঁ নিশ্চয়ই। দুজনা হট ডগ খেতে গেছিল। ছেলেটার মুখে খাবার লেগে আছে দেখে মিয়া খাবারটা মুছে দেয়। ছেলেটা বলে, তোমার হাত থেকে সসের গন্ধ বের হচ্ছে। মিয়ার কিছু মনে পড়ে যায় আর নার্ভাস হয়ে গিয়ে সরি বলে। ছেলেটা জিজ্ঞেস করে, আরে কি হয়েছে, কি ভাবছো তুমি? মিয়া বলে, আসলে আমার বয়ফ্রেন্ডের সসে অ্যালার্জি আছে, ও একটু সস পছন্দ করে না। ছেলেটা মিয়াকে শান্ত করে বলে, দেখো আমি তোমার বয়ফ্রেন্ড না, কিন্তু তুমি যদি চাও তো হতে পারি। কথাটা শুনে মিয়া অবাক হয়ে যায়। ছেলেটা বলে, আর একটা হটডগ হবে নাকি? মিয়া খুশি হয়ে বলে, হ্যাঁ নিশ্চয়ই। ছেলেটা হটডগ আনতে যায়। মিয়াকে বলে যায়, তুমি কিন্তু এখান থেকে কোথাও যাবে না, আমি এক্ষুনি আসছি। মিয়া মনে মনে একটা স্বপ্নের জগতে ভাসছিল। তখনই বয়ফ্রেন্ড এসে বলে, তুমি আমার ফোন রিসিভ কেন করছো না? মিয়া আবার ভয় পেয়ে যায়। মিয়াকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? মিয়া বলে, আমি ট্রেনিং করছিলাম। বয়ফ্রেন্ড ফট করে মিয়ার গলা টিপে বলে, ও তাই? তুমি কি কোনো কিছু স্মেল পাচ্ছ? মিয়া, আমি তোমার মিথ্যেটা স্মেল করতে পারি। আর তোমার মুখ থেকে সসের গন্ধ কেন বেরোচ্ছে? মিয়া বলতেই যাচ্ছিল, আমি আর কোচ হটডগ। বয়ফ্রেন্ড চেঁচিয়ে বলে, মিথ্যে বলো না, আমি জানি তুমি এখানে বার্গার খেতে এসেছিলে, তুমি এটার শাস্তি নিশ্চয়ই পাবে। পকেট থেকে টিস্যু বের করে হাত মুছতে মুছতে বলে, তুমি আমার কোনো কথা শোনো না মিয়া, আজকে থেকে তোমার খাওয়া দাওয়া পুরো বন্ধ। মিয়া আবার শান্ত হয়ে যায় আর জিম ট্রেনারের কথা মনে পড়ে যায় যে কেউ যদি তোমাকে কষ্ট দেয় তাহলে কখনোই কষ্ট পাবে না। মিয়া ঘুরে দাঁড়িয়ে বয়ফ্রেন্ডকে বলে, আমি তোমার সাথে ব্রেকআপ করছি। বয়ফ্রেন্ডটা বলে, শুধুমাত্র একটা বার্গারের জন্য তুমি ব্রেকআপ করছো, মোটা সার একটা। মিয়া বলে, আমি চলে যাচ্ছি, বুঝতে পারছো তুমি? বয়ফ্রেন্ড পাগলের মতো হাসতে থাকে আর বলে, তোমাকে কেউ চায় না, বুঝেছো? মিয়া বলে, আমার কাউকে দরকার নেই, আমি একাই খুশি আছি। বয়ফ্রেন্ড বলে, তোমাকে শুধু আমিই খুশি রাখতে পারবো। মিয়া বলে, না তুমি পারবে না। বয়ফ্রেন্ডটা আরও রেগে যায়, জোরে মিয়ার গলা টিপে বলে, কি বললে তুমি, আবার বলো। জিম ট্রেনারটা সেখানে চলে আসে আর মিয়াকে ছেড়ে দিতে বলে। বয়ফ্রেন্ড মিয়াকে ছেড়ে ট্রেনারের সামনে গিয়ে বলে, না হলে কি করবে তুমি? ট্রেনারটা হটডগ দুটো বয়ফ্রেন্ডের মুখের মধ্যে ঠেসে দেয়। হটডগের সস থাকার কারণে চোখ মুখ ভীষণভাবে জ্বলতে থাকে। বয়ফ্রেন্ড পাগলের মতো চিৎকার করতে করতে সেখান থেকে চলে যায়, যেটা দেখে মিয়া তো খুব হাসছিল। ট্রেনারটা বলে, বেচারার এবার বিশাল কষ্ট হবে। মিয়া বলে, ওটা এখন আমার আর প্রবলেম না। ট্রেনার মিয়াকে জিজ্ঞেস করে, তুমি কি ফ্রি আছো? মিয়া বলে, হ্যাঁ, কিন্তু এখন আমাকে কেমন দেখাতে লাগবে? ট্রেনার বলে, তাতে আমার কিচ্ছু যায় আসে না, তুমি যেমন আছো খুব সুন্দর আছো। এইখানে মিয়া তার সত্যিকারের ভালোবাসার মানুষকে পায় এবং গল্পটি এখানেই শেষ হয়ে যায়। একটা সুন্দর সম্পর্ক হলো ভালোবাসার সম্পর্ক, যেটা ভয় দেখিয়ে বা অপমান করে কখনোই টিকিয়ে রাখা যায় না। যেদিন সামনের মানুষটা বুঝে যাবে তুমি শুধুমাত্র ভয় দেখাতে চাইছো, সেদিন সে নিজেই চলে যাবে আর একটা সম্পর্ক শেষ হয়ে যাবে। তোমাদের মতামত কমেন্টে জানিও। দেখা হবে পরের ভিডিওতে।